সম্প্রতি সময়ে একটি নিউজ প্রচারিত হয়েছে। কোরিয়ান একটি পপ ব্যান্ড দল বিটিআরস, নাম শুনেছেন আপনারা? আমার কাছে মনে হচ্ছে এখন অনেক বিটিআরসের ভক্ত আছে কিনা আল্লাহ মালুম, কিন্তু আমাদের বাংলাদেশে এই বিটিআরসের অনেক ভক্ত আছে। বিশেষ করে ইয়াং জেনারেশন এবং মেয়েদের মাঝে এই বিটিআরসের ভক্ত বেশি দেখা যায়, যাদের কাজই হচ্ছে মিউজিক গানের প্রতি কীভাবে মানুষকে আসক্ত করা যায়। কোনো মুসলমান কি কখনো কোনো গান শুনতে পারে? কারণ হচ্ছে গানকে নিষিদ্ধ করেছেন একজন, তিনি কে? ডোল তবলা নিষিদ্ধ করেছেন একজন, তিনি কে? দুঃখজনক হলো সত্য, দেশের এই ক্রাইসিস সময় যাচ্ছে যেখানে নিত্য প্রয়োজনের দাম একদম চড়া মূল্যে দিতে হচ্ছে, যেখানে সব জায়গায় অশান্তি আর অশান্তি। যারা ক্ষমতাধর আছে তারাও দেশ নিয়ে চিন্তিত, যারা ক্ষমতার বাহিরে আছে তারাও দেশ নিয়ে চিন্তিত। প্রত্যেকটি নাগরিক আজ একবারে দরিদ্রতা থেকে নিয়ে মধ্যবিত্ত থেকে নিয়ে উচ্চ পর্যায়ে যারা আছে, প্রত্যেকটা মানুষ আজ দেশের এই অবস্থা নিয়ে চিন্তিত। সেখানে এমন একটি মুহূর্তে একজন লোক, যার নাম হচ্ছে স্বপন চৌধুরী নাকি যেন নাম, সে ঘোষণা দিয়েছে এই কোরিয়ান সেই পপ দলকে বাংলাদেশে এনে তাদের মাধ্যমে বিশাল কনসার্টের আয়োজন করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই দেশের মধ্যে একের পর এক মহামারী লেগেই যাচ্ছে, করোনার ধাক্কা আমরা সামলাতে পারি নাই, আল্লাহ রহমত করেছেন। এই মধ্য দিয়ে আবার দেশের অর্থনৈতিক অবস্থার বিপর্যয়, এমন একটি মুহূর্তে কি করে একজন মানুষ এমন একটি ঘোষণা দিতে পারে যে সেই নর্তকীদেরকে এনে বাংলার এই জমিনকে নাপাক করবে? এটাকে কখনো মুসলমান সহ্য করতে পারে? কারণ হচ্ছে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। আমরা 90% মুসলমানের এই দেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই কাজের উদ্যোগ নিয়েছেন, যারা এই কাজের জন্য সহায়তা করছেন, যারা আমার যুব সমাজকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমি তাদের প্রতি সৌনয় বিনয় অনুরোধ করছি, আপনারাও আমাদের ভাই, আপনারা আমাদের বাহিরে নয়। যারা আনছেন, যারা আয়োজন করছেন, সে গর্ব করে বলছে যে আমার মাধ্যমে সেই ভারতের অসভ্য নর্তকী তিনি এনেছিলেন, সেই শাহরুখ খান আরও কী যেন নায়ক নায়িকা, তাদেরকে তিনি বাংলাদেশে এনেছেন। আমি আশাবাদী কোরিয়ান সেই বিটিআরসকেও আমি নিয়ে আসব। আপনি জানলে অবাক হয়ে যাবেন, দেশের এই কঠিন মুহূর্তে যেখানে মানুষ নিত্য প্রয়োজন কিনতে গিয়েও মানুষ হিমশিম খাচ্ছে, এমন একটি মুহূর্তে তাদেরকে এক পত্রিকার নিউজে দেখলাম ৭৮ কোটি টাকা খরচ করে এই নর্তকীদেরকে এনে বাংলাদেশের জমিনে তাদেরকে আনবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এবং প্রত্যেকের সর্বনিম্ন টিকিট হচ্ছে ১৮,০০০ টাকা। আর যারা এই সমস্ত নর্তকীদেরকে সামনে থেকে উপভোগ করবে, এদের টিকিটের দাম হচ্ছে অন্তত ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা। এত টাকা খরচ করে একজন মানুষ কি কখনো এই সমস্ত অন্যায় কাজ প্রমোট করতে পারে? কারণ হচ্ছে অনেকেই বলতে পারেন, হুজুর তারা তো ভালো। আমার বুঝে আসেন, একজন মানুষের মধ্যে যদি তাকওয়া আল্লাহর ভয় নামক এই গুণটি থাকে, সে কখনো কোনো কি এই সমস্ত অশ্লীলতাকে সাপোর্ট করতে পারে? কারণ হচ্ছে এই সমস্ত ব্যান্ড দল তারা যে মিউজিক গান গায় ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলামে কি জায়েজ আছে কি বলেন? এই যে বিটিআরসের যে গানগুলো রিলিজ হচ্ছে, এখানে সম্পূর্ণ মিউজিক গান করা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ঢোল তবলাকে পৃথিবী থেকে নিঃশেষ করার দেওয়ার জন্য এসেছি। আর যারা এই বিটিআরসের গান গায় তাদের সম্পূর্ণ গানের মধ্যে মিউজিক থাকে, তারপরে তাদের চাল চলন, তাদের যে ওঠা বসা, মেলি ভাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের পূর্বে তখন একদল মানুষ আছে যারা মেয়েদের সাজসজ্জা গ্রহণ করবে আর মেয়েরা পুরুষদের সাজসজ্জা গ্রহণ করবে। এই বিটিএসের যে 7 জন ভক্ত, যেই শিল্পী আছে, তাদের প্রত্যেকের দিকে তাকান আপনি, কানে দুল পরে কি পরে না, এরকমভাবে চেহারার মধ্যে বিউটি করে কি করে না, এমন আকৃতি এমন অবয়ব তারা করে যেন মেয়ে অবস্থা। আর এগুলো দেখে আমাদের ছেলেরাও এমন কাটিং করে, চুলের মধ্যে বিকৃতি কাটিং করে কি করে না, এরকমভাবে হিট দিয়ে চুলকে রঙিলা করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নেয়ামত তার অঙ্গ ভঙ্গিকে বিকৃতি করে, সে অবশ্যই কবিরা গুনাহ কাজ করলো। এখন কি আপনি বলতে পারেন এত কিছু অন্যায় অপরাধ করার পরেও এই সমস্ত এই নর্তকীদেরকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে? এরপরে তারা এমন কাজ করে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন ইলুমিনাতির চিহ্ন দেখা যায়। ইলুমিনাতি সম্পর্কে আমরা কম বেশ সকলেই জানি। ইলুমিনাতি হচ্ছে একটি দাজ্জালের এডুকেশন। দাজ্জালের যারা বিভিন্ন প্রচার করে, দাজ্জালের যখন কিয়ামতের পূর্বে আবির্ভাব হবে, আমরা জানি দাজ্জালের চোখ থাকবে কয়টা? একটা। এই একটি চোখে পশ্চিমা বিশ্বশক্তি কখনো খেলোয়াড়ের মাধ্যমে, মেসি নেইমারের যারা ভক্ত দেখবেন মেসি নেইমারের হাতের মধ্যে ট্যাটু আঁকা,
সেই ট্যাটুর মধ্যে এক চোখ দেখা। আচ্ছা বলুন, সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জীব জানোয়ার আছে, সকলের চোখ কয়টা? দুইটা। তো আমার কেন, কোন ঠাকায় পড়ে, কোন যুক্তিতে আমি একটা চোখ এখানে আঁকি? দুইটা তো আঁকতে পারতাম, একটা চোখ এখানে কেন আঁকার মানেটা কি? তার মানেটা হচ্ছে ইলুমিনাতি যেই দাজ্জালকে প্রমোট করছে, সেই দাজ্জালের চোখ থাকবে কয়টা? একটা। আর একটা চোখকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার জন্য এই পশ্চিমা শক্তি কখনো মেসি নেইমার খেলোয়াড়দের মাধ্যমে প্রচার করছে, কখনো এই সমস্ত নর্তকীদের মাধ্যমে করছে, কখনো বিভিন্ন তারকাদের মাধ্যমে করছে। এই বিটিএসের যারা গান গায় তাদের এরকমভাবে দেখবেন এখানে একটি চোখ, ইলুমিনাতি তারা প্রমোট করছে, আরও বিভিন্ন তাদের আলামত রয়েছে। একজন মুসলমান কখনো শখ কেনে এই সমস্ত অশ্লীল কাজকে কখনো সাপোর্ট করতে পারে না। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, বাংলার এই 90% মুসলমানের দেশে, শাহজালাল শাহপরানের দেশে, যেই শাহজালাল শাহপরান এই সমস্ত গান বাজনা অশ্লীলতা মূর্তি পূজারীর বিরুদ্ধে সবসময় তিনি লড়াকু সৈনিক হিসেবে মাঠে ময়দানে কাজ করেছেন, এমন একটি দেশের মধ্যে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের মধ্যে এই বিটিএস দল আসবে, এটা কখনো দেশের মানুষ সহ্য করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা সর্বত্রই অফলাইন অনলাইন সব জায়গায় এই সমস্ত নর্তকীদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। যে সমস্ত ভাই এবং বোনেরা বিটিএসের ভক্ত, আপনারা বলছেন যে ওদের 5 মিনিট থেকে 10 মিনিট শুধু এই লেকচারে দিলেন, কারণ হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন, আপনার ছেলে বিটিএসের ভক্ত, আপনার ছেলে পাবজি খেলে, পাবজির মতো নাফরমানি এই গেম খেলে আমার মক্কা মদিনাকে অপমান করছে, আমার ইসলাম ধর্মকে অপমান করছে। আপনার মতো আমার ছেলে বিভিন্ন অশ্লীল নায়ক নায়িকার ছবি দেখে এরকমভাবে হিন্দুদের কালচার গ্রহণ করছে। এখন এই বিষয়গুলো যদি এই সমস্ত মেম্বার থেকে আমরা আপনাদেরকে অবহিত না করি, এখন আপনারা জানবেন কোত্থেকে? আপনার ছেলে তো অ্যান্ড্রয়েড সেট দেখে দেখে দেখছে, আপনি তো বুঝতেই পারছেন। আপনি মনে করছেন আমার ছেলে অনেক কিছু রিসার্চ করছে, আমার ছেলে অনেক ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এর ফাঁকে ইন্টারনেটের ফলে আপনার ছেলে যে কত বিপদগামী হচ্ছে এটা আপনার জানাই নাই। এই জন্য আমি মনে করি এই বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার। অনেক ছেলেপেলে এরকম স্টাইল গ্রহণ করছে, অবাক হয়ে যাবেন। এই সমস্ত ছেলেপেলেরা বিটিআরসি যারা ভক্তদেরকে দেখে দেখে প্যান্টের মাঝখান দিয়ে চিরা কি থাকে না? এখন তো গ্রাম্য পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। গ্রাম্য ছেলেরা এক সময় মুরব্বীদের কোনো সম্মান করতো, শ্রদ্ধা করত, তারা মুরব্বীদের সামনে কোনো অন্যায় করতে গেলে তাদের অন্তর বাধা দিত। এখন সেটা আর নেই, এখন গ্রাম হয়ে গেছে শহরের মতো। শহরের মানুষ যেমন এরকম 3/4 প্যান্ট পরে হাঁটুর উপর, গ্রাম ওই পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এত ছোট পরার তো কোনো দরকার নেই, একটু বড় করে দিলে আপনার হাঁটুরে রাখা হয়ে যাচ্ছে। তো বলছিলাম এই সমস্ত কালচার একমাত্র এই অশ্লীল টিভি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মাধ্যমে আমাদের যুব সমাজ গ্রহণ করছি। অথচ আমাদের সমস্ত মুসলমানের আইডল হচ্ছে একজন, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন করে আমার পোশাক হবে, কেমন করে আমার টুপি হবে, কেমন আমার চুল হবে, কেমন আমার চাল চলন হবে, এগুলোকে বিশ্বনবী শিখিয়ে দেয় নাই? দিয়েছে। বিশ্বনবী সব কিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্যই তিনি বিশ্বর মানবতার মুক্তিদূত হতে পেরেছেন। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলছি, আমাদের মডেল কোনো নায়ক নায়িকা নয়, আমাদের মডেল মেসি নেইমার নয়, আমাদের মডেল বিটিআরস নয়, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মধ্যে এর চাইতে উন্নত মানের মডেল কি আর পৃথিবীর মধ্যে একটাও কেউ আছে? যদি নাই থেকে থাকে তাহলে কেন আমরা এই ধরনের অশ্লীলতাকে আজকে প্রমোট করছি এবং গ্রহণ করছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অশ্লীলতা কাজ থেকে হেদায়েত দান করুন, সবাই পড়ছি আমিন। এবং সকলকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সবাই পড়ছি আমিন।